বন্ধুরা তোমরা আমার এই শর্টস চ্যানেলের সাবস্ক্রাইবটা প্রথমে দেখো। সাবস্ক্রাইবটা তোমরা দেখলে এখন অবাক হয়ে যাবে, 374টা সাবস্ক্রাইবার। 374টা সাবস্ক্রাইবার আমি চলে যাচ্ছি এখন কন্টেন্ট সেকশনে গিয়ে আমি শর্টস সেকশনে চলে গেলাম। এখানে তোমরা আমাদের এই শর্টস ভিডিওগুলোর ভিউজ দেখো, 643, 416, 630, 3100 দেখো ভাইরাল, 450, 494, 890, 450, 489, 1200, 481, 5400, 3300, 599, এরকম করে বলতে বলতে কিন্তু শেষ হবে না বন্ধুরা। এত এত ভিউজ তোমরা কিন্তু স্ক্রিনে তোমরা এগুলি কিন্তু দেখতে পাচ্ছ। প্রচুর প্রচুর ভিডিওগুলো কিন্তু 3000, 4000, 5000, 10,000 পর্যন্ত কিন্তু ভাইরাল হয়েছে সির্ফ 374টা সাবস্ক্রাইবারে। তোমরা শর্ট ভিডিও আপলোড করছো, শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, অথচ তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 2000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, কিন্তু তোমরা শর্ট ভিডিওতে ভিউজ আনতে পারছো না। আরে ভাই, শর্টস ভিডিও যদি তোমরা সঠিক সময় শর্ট ভিডিও আপলোড করে যদি তোমরা সঠিক সময়টা যদি না জানো, তাহলে কি কোনোদিন তোমাদের ভিডিও ভাইরাল হবে? ভিডিও কোনোদিন ভাইরাল হবে না যতই তোমরা ভালোভাবে শর্ট ভিডিও এডিটিং করে দাও। শর্ট ভিডিও তোমাদের অডিয়েন্সের কাছে তো পৌঁছাতে হবে, তবেই তো তোমার ভিডিও ভাইরাল হবে। যদি তোমার অডিয়েন্সের কাছে না পৌঁছে, তাহলে কি ঘন্টা ভাইরাল হবে? ঘন্টা ভাইরাল হবে। ঠিক আছে, আমি কিন্তু আমার চ্যানেল অনুযায়ী কিন্তু সঠিক সময় কিন্তু ভিডিও দিই, তবেই কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়। সঠিক সময় দিই বলেই কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, নতুবা কিন্তু হতো না। ঠিক আছে, তো তোমরা যদি বন্ধু তোমাদের সব ভিডিওকে ভাইরাল করতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর শর্ট ভিডিওটা ভাইরাল করে নাও। তো বন্ধুরা, শর্ট ভিডিও ভাইরাল করার জন্য তোমাকে প্রথমত শর্ট ভিডিওকে শুট করে এডিটিং করে তারপর তোমাকে কিন্তু ঠিক নিয়মে কিন্তু তোমাকে আপলোড দিতে হবে। কিন্তু আপলোড যে দেবে তার যে একটা সঠিক সময় থাকে, উল্টো পাল্টা টাইমে আপলোড দিলে কি ভাইরাল হবে? না, তোমাকে দেখতে হবে তোমার অডিয়েন্স কোন টাইমে তোমার ভিডিওগুলোকে সব বেশি দেখে, সেই টাইমে তোমাকে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে। যদি তুমি সেই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করো, তোমার অডিয়েন্স তোমার ভিডিওকে দেখবে, এবং শুরুর দিকে যদি তোমার ভিডিওতে বেশি ভিউজ চলে আসে, তাহলে কিন্তু সোনাতে সোহাগা হয়ে যায়গা। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে, বেশি ইমপ্রেশন পাঠাবে ইউটিউব, আর তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। এইভাবে কিন্তু ভিডিওতে ভিউজ আনা হয়। দেখো, আমি আমার চ্যানেলে কিন্তু সঠিক একটা সময় আমি আপলোড করি ভিডিও। ঠিক আছে, কোনোদিন মানে ধরো তুমি একদিন সকাল 7টায় আপলোড দিলাম, তারপর দুপুর 2টোয় আপলোড দিলাম, একদিন রাত 10টা, একদিন ভোর 2টো, এরকম করে কিন্তু ভিডিও আপলোড দিই না। একটা সঠিক সময় হয়তো হ্যাঁ দেখা গেল আধ ঘন্টা 1 ঘন্টা লেট হলো, আধ ঘন্টা 1 ঘন্টা একটু ফারাক হলো, সেটা কোনো ব্যাপার নাই। কিন্তু একটা সঠিক সময় যদি তুমি ধরো আজকে সকাল 10টার সময় দিচ্ছ, তারপর কিন্তু দুপুর 2টোর সময়, এরকম এতটা ফারাক কিন্তু হওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তো কিভাবে তোমরা সময়টাকে মেনটেন করবে চলো বলে দিচ্ছি ভিডিওটাতে। তো বন্ধুরা, সময়টাকে মেনটেন করতে গেলে তোমাকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাকে ভাবতে হবে। তোমাকে ভাবতে হবে কোন ক্যাটাগরির ভিডিও মানুষ বেশি কোন সময় দেখে। ঠিক আছে, তোমার চ্যানেল যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে, তোমার যদি একটা কুকিং চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমার ভিডিও কোন টাইমে মানুষ বেশি দেখে সেটা তো বলে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, সর্বপ্রথম তোমাদেরকে আমি একটা কথা আমি বলে দিই, যে মানুষ ইউটিউবের মধ্যে যে টাইমে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, তো যে টাইমে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত। এই যে 5 ঘন্টা, এই 5 ঘন্টাতে কিন্তু সোশ্যাল মিডিয়ার মানে অর্থাৎ ইউটিউবে কিন্তু অডিয়েন্স কিন্তু প্রচুর থাকে। ঠিক আছে, তো তোমরা চাইলে যে কোনো ক্যাটাগরি যদি ভিডিও আপলোড করতে চাও, তাহলে কিন্তু তোমরা এই টাইমটাতে করতে পারো, রাত 6টা থেকে নিয়ে একবারে 11টা পর্যন্ত। এই টাইমে যদি তুমি ভিডিও আপলোড করতে পারো, তাহলে তোমার কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, এবারে আসি ক্যাটাগরি অনুযায়ী। তোমার ক্যাটাগরি যদি ব্লগ ক্যাটাগরি হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি চাইলেই কিন্তু সকালবেলায় সকাল 7টা থেকে 11টা পর্যন্ত কিন্তু তুমি ভিডিও আপলোড দিতেই পারো। ঠিক আছে, তাহলে তোমাদের যদি একটা ব্লগ চ্যানেল হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা সকাল 7টা থেকে একদম কিন্তু তুমি 11টার মধ্যে কিন্তু ভিডিও পাবলিশ করতে পারো। এছাড়া তোমরা যদি আমাদের মধ্যে যদি টেকনিক্যাল চ্যানেল হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা দুপুর 2টো থেকে কিন্তু তোমরা যে কোনো একটা টাইম বেছে নিয়ে তোমরা কিন্তু ভিডিও আপলোড দিতে পারো। ঠিক আছে, এবার তোমাদের যদি এডুকেশনাল চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমরা যে কোনো একটা টাইম বেছে নিয়ে তোমরা কিন্তু ভিডিও আপলোড দিতে পারো। ঠিক আছে, মেন কথা হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে নির্দিষ্টভাবে একটা টাইম কিন্তু ঠিক করে নিতে হবে। তোমাদের যদি একটা নতুন চ্যানেল হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট একটা টাইম কিন্তু তোমাকে আগে থেকে কিন্তু ঠিক করে নিতে হবে। ঠিক আছে, ধরো তুমি দেখলে যে আমার ব্লগ চ্যানেল, তুমি দেখলে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত তুমি একটা যে কোনো টাইম ঠিক করে নিলে, ধরো তুমি বাঁচলে 9টা, যে আমি প্রতিদিন 9টার সময় ভিডিও আপলোড দেবো। তোমাকে চেষ্টা করতে হবে, তোমার নতুন চ্যানেলে তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে সকাল 9টা অর্থাৎ 9টার সময়তে কিন্তু রোজ তুমি ভিডিও আপলোড দেবে। তার কারণে কি হবে, অডিয়েন্সটাকে কিন্তু তুমি তোমার কাছে টেনে আনতে পারবে। ঠিক আছে, নতুন চ্যানেলে কিন্তু চেষ্টা করো, যদি তোমার চ্যানেল একটু বেশি সাবস্ক্রাইব হয়ে থাকে, তুমি একটু যদি ফেম কামিয়ে নিতে পারো, তারপরে কিন্তু তুমি যে কোনো একটা টাইম মানে ধরো 9টায় ধরো ভিডিও আপলোড দিলে, একদিন 10টায় দিলে, তখন কিন্তু বিশেষ একটা কোনো সমস্যা হবে না। কিন্তু নতুন চ্যানেলে নতুন শুরুর দিকে তুমি কিন্তু চেষ্টা করো যে একটা নির্দিষ্ট টাইমে রোজ রোজ কিন্তু তোমাকে ভিডিও আপলোড দেওয়া। ঠিক আছে, তো এটাই হলো ব্যাপার। তো মোট কথা, এতক্ষণ যে কথাটা তোমাদেরকে বলছিলাম, মোট কথা সারাংশ হচ্ছে এটাই, তোমাকে কি করতে হবে, যেই ক্যাটাগরি হোক না কেন, তোমাকে নিজে থেকেই একটা কিন্তু তোমাকে টাইম একটা চুজ করে নিতে হবে। আমি তোমাকে প্রথমেই বললাম যে রাত 6টা থেকে 11টার মধ্যে তোমরা যে কোনো টাইম চুজ করতে পারো। এবারে তোমরা কিন্তু চাইলে কিন্তু তোমার ব্লগ ক্যাটাগরি হলে সকাল 7টা থেকে সকাল 11টার মধ্যে, এডুকেশনাল হলে যে কোনো দিনের একটা টাইম বেছে নিতে পারো, কুকিং হলে যে কোনো দিনের একটা টাইম বেছে নিতে পারো, টেকনিক্যাল হলে দুপুর 2টোর পর থেকে যে কোনো একটা টাইম বেছে নিতে পারো। এইভাবে তোমরা কিন্তু নিজের থেকেই একটা টাইম কিন্তু বেছে নিতে পারো, যে টাইমে তোমাদের ক্যাটাগরির অডিয়েন্সটা বেশি, সেরকম একটা কিন্তু ক্যাটাগরির টাইম কিন্তু তোমরা একটা বেছে নিতে পারো। এবং সেই টাইমে নতুন চ্যানেল হলে কিন্তু শুরুর দিকে তোমরা কিন্তু প্রতিদিন ওই টাইমে কিন্তু ভিডিও আপলোড কিন্তু দেবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু কাজটা করো বন্ধুরা, নাহলে কিন্তু হবে না। আর হ্যাঁ, টাইম যেন ওলটপালট না হয়, ধরো একদিন 2টোই দিচ্ছ, তারপর 5টায় দিচ্ছ, এরকম যেন না হয়। নির্দিষ্ট একটা টাইমে রোজ কিন্তু ভিডিও আপলোড দাও, একদম সফলতা কিন্তু আসবে। এবারে প্রথম কথা, এটা এই যে কথাগুলো বললাম, এটা একেবারে
যারা যারা নতুন চ্যানেল তাদের জন্য। কিন্তু যাদের চ্যানেলে হয়তো দেখা গেল 500 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, 600 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, তারা বুঝতে পারছো না যে কোন টাইমে ভিডিও আপলোড দিলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। এই তোমাদের যাদের পুরনো চ্যানেল হয়ে গেছে, যাদের চ্যানেল একটু গ্রো হয়ে গেছে, তাদেরকে কিন্তু ইউটিউব সরাসরি কিন্তু দেখিয়ে দেয় তুমি এই টাইমে ভিডিও আপলোড করো, তোমার ভিডিও ভাইরাল হবে। তোমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু জানতে না ব্যাপারটা, কিন্তু ইউটিউব কিন্তু ফিচারটা কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু অনেকদিন আগে থেকে দিয়ে দিয়েছে। এই ঘটনাটা তোমরা জানতেই না, ঠিক আছে? তো সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদের চ্যানেল একটু পুরনো হয়ে গেছে, যাদের চ্যানেলে অনেকটা গ্রো হয়ে গেছে, লাগাতার ভিউজ আসে 1 মাস ধরে 2 মাস ধরে, তাদের চ্যানেলে কিন্তু ফিচারটা চলে আসবে। আর যাদের চ্যানেলে দেখতে পাচ্ছ ফিচারটা আসছে না, তারা ভাববে যে তাদের চ্যানেল এখনো ঠিকমতো গ্রো হয়নি, তাদের চ্যানেলে ভিউজ আসতে এখনো বহুত দেরি। তারা কিন্তু আমি যে প্রথম যে টিপসটা দিলাম যে তোমরা নিজেদের মতো থেকে একটা টাইম বেছে নিয়ে রোজ রোজ সেই টাইমে ভিডিও আপলোড দাও, তারা কিন্তু সেই টিপসটা কিন্তু ফলো করবে। কিন্তু হ্যাঁ, যাদের চ্যানেলে ফিচারটা দিয়ে দিয়েছে তারা কিন্তু ফিচারটা থেকে কিন্তু ফলো করবে। তো চলো ফিচারটা কোথা থেকে পাবে সেটাই বলে দিচ্ছি। তোমরা প্রথমে চলে আসবে তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওয়াইটি স্টুডিও এসে তোমাদের চলে যাবে অ্যানালিটিক্স সেকশনে। অ্যানালিটিক্স সেকশনের মধ্যে চলে যাওয়ার পর বন্ধুরা তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা চলে যেতে হবে এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স সেকশনের মধ্যে। অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছ এখানে কি আছে, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। আমি এখানে ক্লিক করে দিলাম, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউর ইউটিউব। দেখো এখানে কিন্তু একটা গ্রাফ দেখিয়ে দিয়েছে। এই গ্রাফটা থেকে তোমরা কি কিছু বুঝতে পারছো? যদি বুঝতে না পারো শোনো ভালো করে। দেখো যেগুলোতে দেখবে যে তোমাদের, দেখো এখানে দেখো 4টে ধাপ করা আছে। একটা হচ্ছে 4টে ধাপ করা আছে, কিভাবে দেখবে? একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে একটা গ্রাফ। তারপর হচ্ছে সকাল 6টা থেকে একদম দুপুর 12টা পর্যন্ত, তারপরটা হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তারপর হচ্ছে সন্ধ্যা 6টা থেকে একবারে রাত 12টা পর্যন্ত। এই হচ্ছে 4টে গ্রাফ। এবারে তোমরা এই গ্রাফটা দেখেই কিন্তু বুঝে যেতে পারবে যে কোন টাইমে তোমার অডিয়েন্স সব থেকে বেশি। হ্যাঁ বন্ধুরা, বুঝে যেতে পারবে। কি করে বুঝবে? দেখো সব থেকে বেশি যে বেগুনি রঙের যে ডিপটা আছে, এই যে দেখতে পাচ্ছ এরকম ধরনের যে ডিপ, এই যে এরকম ধরনের ডিপ, তারপরে ধরো এরকম ধরনের ডিপ, তারপরে ধরো এরকম ধরনের ডিপ, এই যে বেশি যে ডিপগুলো আছে, এই ডিপগুলো যে গ্রাফের মধ্যে থাকবে বুঝবে যে সেই গ্রাফে অডিয়েন্স কিন্তু সব থেকে বেশি। বুঝতে পেরেছো? যেমন আমার সব থেকে বেশি ডিপ আছে এই যে এই দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা, দুটো ডিপ আছে, ঠিক আছে? বাকিগুলোতে এটাতে একটা আছে, এটাতে একটা আছে। কিন্তু যে গ্রাফের মধ্যে অডিয়েন্স একদমই থাকে না সেটা হচ্ছে রাত 12টা থেকে সকাল 6টা। এই দেখো কালো, মানে কি অডিয়েন্স নেই বলতে গেলে এই টাইমে। আর এই টাইমে অডিয়েন্স থাকে না, কোনো চ্যানেলে কিন্তু থাকে না। রাত্রে সবাই শুয়ে পড়ে আর কে ভিডিও দেখবে তোমার, এই টাইমে কিন্তু থাকে না। তো তোমাকে রাত 12টা থেকে সকাল 6টা টাইমটা ছেড়ে দিয়ে এই 3টে ধাপকে তোমাকে নজর দিতে হবে যে 3টে ধাপের মধ্যে কোন ধাপটাতে তোমার সব থেকে বেশি অডিয়েন্স বেশি, কোন ধাপেতে ডিপ রঙের বেগুনি রঙের কালারটা বেশি। তোমাকে সেটা দেখে কিন্তু তোমাকে কিন্তু সেই টাইমে কিন্তু তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। এটা কিন্তু ওয়াইটি স্টুডিও নিজে বলে দিচ্ছে, ইউটিউব কিন্তু নিজে বলে দিচ্ছে তোমাদেরকে। বুঝতে পেরেছো? তো তোমাকে কিন্তু ফিচারটা দেখে কিন্তু তোমাকে কাজ করতে হবে, আর তোমাকে কিন্তু ঠিকঠাক সময় ভিডিও আপলোড দিতে হবে। শর্ট ভিডিওকে যদি তুমি ঠিকঠাক সময় যদি আপলোড দিতে পারো, তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে, নতুবা কিন্তু হবে না। তো চলো, নতুন চ্যানেল হলে তোমার কিন্তু নির্দিষ্ট একটা টাইম নিয়ে তোমাকে কিন্তু প্রতিদিন সেই টাইমে ভিডিও আপলোড দিতে হবে। পুরোনো চ্যানেল হলে কিন্তু তোমাকে এই ফিচারটা থেকে কিন্তু তোমাকে সময় দেখে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। চলো আজকে মতো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আবার দেখাবো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।